হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শনিবার, তো শনিবার তো যেমন নিরামিষ, তা কী কী খাচ্ছি দেখো, আমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে পালং শাক সেদ্ধ, আর এই হচ্ছে একটা মিক্স সবজি, ছিম, বিট, তারপরে কুমড়ো, সব কিছু দিয়ে একটা মিক্স সবজি, ছোলা আছে, আর এই হচ্ছে গিয়ে ছিম দিয়ে আর এই পনিরের তরকারি। তাহলে খাওয়া শুরু করি আগের মতো। ভাতটা একটু কমাতে পারতে গো। তো খাওয়া শুরু করছি। এই পালং শাক সেদ্ধ, নুন দিয়ে সেদ্ধ করা, তেল দিয়ে আর এ দিয়ে বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। কাঁচা সর্ষের তেল। তা বন্ধুরা, এখন এই পালং শাক সিদ্ধটা দিয়ে খাওয়া শুরু করলাম। তা পালং শাক সিদ্ধটা মোটামুটি আগে আমি খাইনি, তাই পালং শাক এই কদিন খাচ্ছি, খুব একটা খারাপ কিন্তু লাগছে না, ভালোই লাগছে। তা আজকে তো শনিবার, কিছু করার নেই, পালং শাক সিদ্ধ আর ওই মিক্স সবজি আর ওই পনিরের তরকারি দিয়ে খেতে হবে। তা চল। দু কামড়েই ঝাল লেগে গেছে ভাই, লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। কারেন্টটা চলে গেল, কিছু করার নেই, কারেন্টটা চলে গেছে। তা একটু ওই চার্জারে একটু লাইট দিয়ে যতটা পারছি চেষ্টা করছি। কারেন্টটা সকালের দিকে প্রায় চলে যাচ্ছে, কেন জানি না, কিছু কাজ টাজ হচ্ছে হয়তো। ফল কাটা চলছে। মিক্স সবজিটা দিয়ে খাওয়া শুরু করলাম। এটা খারাপ হয়নি, তা জিরের গুঁড়োটা একটু বেশি হয়েছে, সামনে একটু জিরের গুঁড়োর গন্ধ আসছে। পরিমাণটা বেশি হয়ে গেছে আর কি। এখানে গাজর,
একটা খারাপ হয়নি, তবে একটু সামান্য ঝালটা হয়েছে। আর তোমার একটু জিরের গুঁড়ো বলছি, জিরের গুঁড়ো একটু গন্ধ সামান্য বেরোচ্ছে, এটাই খারাপ। এটা মোটামুটি ঠিক আছে। মোটামুটি কথা বলতে বলতে মিক্স সবজি খাওয়া শেষ। এবার খাবো তোমাদের সেই লাল লাল বলা যাবে না, ঝাল ঝাল হয়েছে কিনা সেটা দেখে খেয়ে বলতে হবে। এই হচ্ছে সেই, দেখো ঝরে ঝরে পড়ছে সেই পনিরের তরকারি। দেখা যাক পনিরের তরকারিটা একদম সাদা মাটাই দেখতে লাগছে, তো ঝাল হয়েছে কিনা। এছাড়া তো আর কিছু হবে না আজকে। পেঁয়াজ রসুনও নেই, আর এই সোয়াবিন দেওয়া আছে, ডাসা ডাসা সোয়াবিন, পুরো রসগোল্লা সাইজের সোয়াবিন, দেখতেই পাচ্ছ। আর এই সিমটা দিয়ে ভাতটাকে একটু ভালো করে মাখলাম, মেখে নিয়ে সঙ্গে দিয়ে একটি আলুও দিয়ে দিলাম, দিয়ে আর এই পনির দেখতে পাচ্ছ, সাইজ দেখো, কাঁচা পনির। ফ্রিজে কালকে রাখা ছিল। না, খুব একটা ঝাল টাল কিছুই হয়নি, একদম সিম্পল হয়েছে। একটু ঝাল হলে ভালো হতো, তার কারণে আমার কাঁচা লঙ্কাটা আছে, এই দিয়ে খেয়ে নেবো। সঙ্গে একটু টমেটো। লঙ্কাটা খেয়ে একটু ঝাল ঝাল লাগছে। শশা, শশা রেটটা দিনকে দিন হাই হয়ে যাচ্ছে, আমাদের এখানে 60 টাকা না 70 টাকা করে চলছে। তোমার ওখানে শশা কত করে চলছে অবশ্যই জানিও। পেয়ারা 120 কেজি, যেহেতু অফ সিজনের ফল হয়ে যাচ্ছে, তো ওই জন্য এগুলোর দাম হয়তো একটু হাই করে দিয়েছে। আর এখন পনিরের তরকারিটা খাওয়া প্রায় শেষের মুখে, আর কিছু আছে, মোটামুটি খাওয়া প্রায় শেষ। পনির তরকারি খুব একটা খারাপ হয়নি, মোটামুটি লাইট রান্না, একদম হালকা পাতলা রান্না বলতে পারো। যে যারা পেটের খারাপ বা পেটে ভুগছো, এই খাওয়াটা খেলে কিন্তু কোনো রকম তোমাদের অসুবিধা হবে না, একদম সাধারণ খাওয়া। তা এই পনিরের তরকারিটা খেয়ে নিই, খাওয়ার পরে মোটামুটি আজকের খাওয়া প্রায় শেষ। আর পাশেই দেখতে পাচ্ছ চ্যবনপ্রাশ। বন্ধুরা, লাস্ট পনির খাওয়া শেষ, আপাতত আজকের মতো ভিডিও রাখলাম। জানি কারেন্ট নেই, তোমাদের দেখতে খুব বা ছবিটা খুব একটা হয়তো অস্পষ্ট আসবে, কিছু মনে করো না। কারেন্ট এরকম প্রতিদিন সকালবেলা চলে যাচ্ছে, যেদিন থাকছে। কালকে ভিডিওটা ভালো ছিল, পাবদা মাছের যে ভিডিওটা দিয়েছিলাম ওটা কারেন্টটা ছিল, বেশ ভালোই হয়েছে। কিন্তু আজকে কারেন্ট নেই, একটু হয়তো কালকে হয়তো ছবিটা আসতে পারে, কিছু সবাই মানিয়ে নিও। আর আমার চ্যানেলটা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ইউটিউবে, আর যারা ফেসবুক পেজে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। এরকম নিত্য নতুন তো আরও অন্য অন্য স্বাদের ভিডিও নিয়ে আসবো।
এবার ব্লকের ভিডিও আসবে, ঘরের কাজ চলবে, সেই কাজটাও তোমরা দেখতে পাবে, সব কিছুই দেখাবো। সবাই ভালো থেকো, টাটা।